উপনির্বাচন ঘিরে তেমন প্রত্যাশা কোনো পক্ষেই ছিল না, কিন্তু আলাদা লড়াই বুঝিয়ে দিয়েছে শক্তি। বিধানসভা ভোটের আগে কি তাই বাম ও কংগ্রেস আবার হাত মেলাতে চলেছে? রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে জিতেছে। তারই মধ্যে পরপর উপনির্বাচনে ভোট কমেছে বিজেপির। এতে ভোটের অঙ্কে লাভ হচ্ছে তৃণমূলেরই। আর তাই বিজেপির পতনের জেরে তৃণমূল বিরোধী পরিসরে জমি শক্ত করার জন্য বাম ও কংগ্রেসকে একজোট হয়ে ময়দানে নামতে হবে, এই যুক্তি উঠে আসছে দুই শিবির থেকেই। প্রদেশ কংগ্রেসের সভাপতি বদলের পরে জেলা নেতৃত্ব চেয়েছিলেন উপনির্বাচনে একা লড়ে শক্তি যাচাই করা হোক। সেই পরীক্ষার ফল শোচনীয় হয়েছে। দলের পতাকা নিয়ে এলাকায় কাজ করার মতো স্থানীয় সংগঠন খুঁজে পাওয়া যায়নি। 6 কেন্দ্রের অধিকাংশ বুথে লোকই দিতে পারেনি কংগ্রেস। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী, প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য সহ দলের বড় অংশই মনে করছেন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বামেদের সঙ্গেই চলা উচিত। অধীর প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকাকালীন 2016 সালে বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস প্রধান বিরোধী দল হয়েছিল। 2021 সালের ভোটে ব্যর্থ হলেও সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারাতে পেরেছিল বাম কংগ্রেস জোট। সেই তথ্য মাথায় রেখেই আসরে নামতে চাইছে বাম কংগ্রেস। বিজেপির দুর্বল হওয়ার মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাইছে না দুই দলই। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী যেমন মিডিয়াকে বলেছেন, রাজ্যে পরপর বিজেপি ধাক্কা খাচ্ছে, এটা মাথায় রেখেই তারা এগোতে চান। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তিকে একসঙ্গে নিয়ে চলার লক্ষ্যে স্থির করেছে বাম নেতৃত্ব। বৃহত্তর বাম ঐক্যকেও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন সিপিআইএমএল লিবারেশন নেতৃত্ব। হাতে আর 1.5 বছরও সময় নেই। তৃণমূলের দুর্গে আঘাত হানতে হলে যে শক্তপোক্ত স্ট্র্যাটেজি দরকার তা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো, বামেদের প্রত্যাবর্তনে যে রূপলি রেখা আরজিকর কাণ্ডের মধ্যে দিয়ে দেখা গিয়েছে তা কাজে লাগাতে না পারলে কিন্তু আবার শূন্য থেকে শুরু করতে হবে। 13 বছর ক্ষমতার বাইরে সিপিআইএম। এই 13 বছরে বামেদের তরফে জোরদার আন্দোলন দেখা যায়নি, যে কারণে বামেদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। বিধানসভা ভোটকে সামনে রেখে তাই চরম আগ্রাসী হতে চাইছে লাল ঝান্ডা। একই ভাবনা কংগ্রেসেরও। সেই কারণেই হাত শক্ত করতে আবার কাছাকাছি আসতে চাইছে দুই দল।